আমার মুখ দেখে দর্শক দুটি রানী দেখে রেখেছে মহারাজ। আপনি কেমন কথা বলছেন মহারাজ? পুত্র কন্যা হলে আর পিতা মাতা হলে ওই পুত্র কন্যার বন্ধন শ্রবণ করতে হয়। ওরে পিতা মাতা হলে কখনো পুত্রের মুখেও উচ্চ বাণী শ্রবণ করা হয়। মহারাজ এই বাক্য নিয়ে খারাপ ভেব না, কেননা তোমারই তো সন্তান। মহারাজ বলছে না কথা তুমি বলো না, তুমি ওদের মুখে ওদের মুখের বাণী তুমি শ্রবণ করো না। ওদের মুখে বাণী শ্রবণ করো। কিন্তু রানী আমি শুনেছি বহন কামনে গিয়ে ওই মহাদেবের সাধন ভজন করবে। খারাপ হয়েছে মহারাজ আপনার বাক্য আপনি আমাদের আশীর্বাদ করুন। মহারাজ আপনি আমাদের মা শুনে আমরা দারুণ বহন কারণে দিয়ে তো বাবার সাথে চলে যাবি ওই মহামৃত্যুকে আমরা যেন সন্তুষ্ট করতে পারি। তাই আর ভক্তি ভাবে সকল রাজার চরণে দুটি রানী প্রণাম করে প্রণাম করে আজ বহন কারণে যাত্রা করে গেছে। কেমন হবে এত ওই বহনের কারণে দিয়ে রানীরা দিলেন দর্শন। রাজার চরণে তার স্বামীর চরণে ভক্তি ভাবে প্রণাম জানিয়ে সত্য কথা স্বামী এই স্বামী ভদ্র জগৎ স্বামীকে পাওয়া যায়। কোন এক রমণী যদি প্রতিদিন ভোর সন্ধ্যাকালে একটি ফুল চন্দন নিয়ে নিজের স্বামীর চরণে সন্ধ্যা সকালবেলা যদি নিজের স্বামীর চরণে একটি পুষ্পাঞ্জলি দিয়ে ভক্তিভাবে প্রণাম করা হয়, ওই জগবন্ধুর চরণ ভজার আগুন এই স্বামীর চরণ ভজলে ওই স্বামীর চরণ পাওয়া যায়। এই স্বামীর ভজলে সেই জগৎ স্বামী পাওয়া যায়। তাই দুটো গলায় দিতে পারছি গলায় চরণে প্রণতি জানিয়ে কিরম দিবি কোনা এনে দিবি মাথা দিয়ে সবা দিবি। সুন্দর একটি জায়গা দেখে আর দুটো রানী ভোলানাথের সাধন ভজন করছে। দুটি রানী ভোলানাথ দিগম্বরের সাধন ভজন করছে। মুখে কেমন ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে ভোলানাথের সাধন ভজন এইভাবে দুটি রানীরা সাধন ভজন করে। কৈলাসে ভোলানাথের আসন যদি ওই বহন কাননে এসে রানীর সামনে দিলেন দর্শন। মারবা না দাদা বহন কাননে দিয়ে পরমা